কেউ খাবে না, কারণ বেগম খালেদা জিয়াও জানতেন এবং জিয়াউর রহমান জানতেন যে কারা, তা না হলে তো এই যে আওয়ামী লীগের সময় একটা লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টে কাদের সংখ্যা বেশি? আওয়ামী লীগের। তারপরে কাদের সংখ্যা বেশি? এখন আমি ওইটা বলতে চাই না, আমি বলতে চাই যে আওয়ামী লীগের, আমি বলতে চাই যে আওয়ামী লীগ এদেশে ফ্যাসিস্ট তৈরি করছে। এইটা শুরু হয়েছে ৭২ সন থেকে শুরু হয়েছে। এই ৭২ সনে যে সংবিধান লেখা হয়েছিল, এই সংবিধানের ভিতরেই ফ্যাসিজম রয়ে গেছে। আপনি এই তামাদি সংবিধান রেখে কি করে আপনি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করবেন? সুতরাং এই তামাদি সংবিধান বাতিল করতে হবে। জুলাই সনদ ঘোষণার পাশাপাশি জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিতে হবে, না হলে আমাদের মুক্তি হবে না। এটাই লাস্ট কথা। পেয়ার পদ্ধতিতে নির্বাচন কিভাবে নিচ্ছেন? অবশ্যই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া যায়, তবে আমাদের দেশে পেয়ার, আমি পেয়ার পৃথিবীতে আমি বলি, পেয়ার পদ্ধতিটা আমাদের দেশে প্রচলিত না, তবে ৮১টা দেশে পেয়ার পদ্ধতি চালু আছে। আমরা বলছি যেহেতু আমরা নতুন, সেহেতু আমাদের পেয়ার পদ্ধতি হতে পারে, তবে মিশ্র পেয়ার পদ্ধতি। পেয়ার পদ্ধতির 3টি ধরন আছে। একটা হচ্ছে মিশ্র পদ্ধতি। মিশ্র পদ্ধতি দিয়ে আমাদের টেস্ট করতে হবে। আমরা চাইবো আমাদের উচ্চ কক্ষের শুনে আবার আমরা উচ্চ কক্ষ চাই না, তবে উচ্চ কক্ষ হলে পিয়ার পদ্ধতিটা আমরা চাই উচ্চ কক্ষে 100 আসনে আমাদের এই পিয়ার পদ্ধতিটা চলুক। এর মাধ্যমে হবে কি, আপনার প্রত্যেকটা দল থেকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের যে নেতারা রয়েছে, তারা আর কি কিছু একটা সংখ্যক ভালো একটা অ্যামাউন্টের যে নেতারা, তারা সবাই মিলে সম্মিলিতভাবে যে জাতীয় সরকারটা সেটা গঠন করবে। তার ফলে কি হবে, আপনি যখন আদালতে একটি আইন পাশ করতে যাবেন, তখন আপনার 3 ভাগের 2 ভাগ ভোট লাগবে, যার কারণে আপনি এককভাবে কোনো আইন পাশ করতে পারবেন না। আপনার সকলের সম্মিলিতভাবে একটি আইন পাশ করতে হবে। তার ফলে আর যাই হোক, গত 54 বছরের